বলেছেন তন্মধ্যে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ পরকালকে স্মরণ করার জন্য, পরকাল বিশেষ করে এখানে যে আয়াতগুলো আছে, দুনিয়াতে একদিন নাস্তানাবুদ হয়ে যাবে, দুনিয়াতে একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে এটা চিরস্থায়ী নয়, সেই দিকে আয়াতগুলো রব্বুল আলামিন ব্যক্ত করেছেন। আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একটু মুহাম্মদ নিয়ে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা রহমানের ২৪, ২৭ এবং ২৮ নম্বর আয়াতে কুদরতের জবানে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। রব্বুল আলামিন বলেন সবকিছু নিঃশেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর জমিনে ভালো বলেন মন্দ বলেন, আল্লাহর কাছে প্রিয় বলেন অপ্রিয় বলেন, মানুষ বলেন জিন বলেন মালায়েকা ফেরেশতা বলেন, রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু তিনি সৃষ্টি করেছেন বানিয়েছেন, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দেব। অতঃপর রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াবকা, বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, তোমার প্রতিপালকের মুখ অবয়ব তথা তোমার প্রতিপালক অবশিষ্ট থাকবে, যুল জালালি ওয়াল ইকরাম, তার দয়া, তার দাক্ষিণ্যতা, তার একমাত্র দয়া মায়া, তার যাবতীয়, তিনি যেমন খালেক, তিনি যেমন মালিক, তিনি যেমন সৃষ্টিকর্তা, তিনার সব কিছু অবশিষ্ট থাকবে। আর পৃথিবীব্যাপী যত তিনি সৃষ্টি করেছেন সব ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ আয়াত এনেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরা রহমানের মধ্যে এই আয়াত কালা 31টি বার এসেছে। প্রত্যেকটি বারের মধ্যে আল্লাহ এক একটা গুণ দেখিয়ে দিয়ে, এক একটা নিয়ামতের কথা বলে দিয়ে আল্লাহ জিন এবং মানুষকে জিজ্ঞাসা করছে। আল্লাহ বলে ও জিন এবং মানব, ও মানুষ এবং জিন জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত স্বীকার করবে? সুবহানাল্লাহ। এই আয়াতে পাকে আল্লাহ বলেছেন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাস আছে না নাই? কথা বলেন। কেউ চিরস্থায়ী আমরা থাকতে পারবো না। যারা সুন্দরভাবে চলাফেরা করছে তারাও চলে যাবে, যারা দিনাতিপাত করছে অনেক কণ্ঠকাঠিন্য অবস্থায়, অনেক কষ্টে যারা দিনাতিপাত করছে তাদেরকেও যেতে হবে। শুধু তাই নয়, মানুষ বলেন জিন বলেন মালায়েকা, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো পাপ নাই, ওই সমস্ত ফেরেশতা বলেন রব্বুল আলামিন সব কিছুকেই ধ্বংস করে দিবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই বিশ্বাস নাই কার কার? সবার আছে তো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে কিভাবে চলবো এদিকে একটু খেয়াল রাখলে আমাদের হয়ে যায়। আজ যারা আমার ফিলিস্তিনের ভাইদের উপর জানলা হামলা করছে, তাদেরকে বিতাড়িত করে দিচ্ছে, তাদের স্বাধীন যে দেশ ফিলিস্তিন, সেই নিজেদের জায়গা থেকে নিজেদেরকে উঠিয়ে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে, তারা কি না গিয়ে পারবে? কথা বলেন, ধ্বংস না হয়ে পারবে? আচ্ছা, আজ মুসলমানদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, এরাও আল্লাহর কাছে যাবে কি যাবে? আল্লাহর আয়াত বলছে সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আজ নিউক্লিয়াস বোমা তুমি নিক্ষেপ করে মানুষকে ধ্বংস করছো, এই ধ্বংস নয়, একটা চিরস্থায়ী ধ্বংস আছে না নাই? কথা বলে, এই ধ্বংস হবে কি হবে না? হবে।
কিয়ামত, এক কথায় বলতে গেলে কিয়ামত হবে কি হবে না। কিয়ামত হওয়ার কিছু আলামত আছে। আমার নবী কিছু আলামত ব্যক্ত করে গিয়েছেন। কিয়ামত হবে এটা চিরন্তন সত্য। কিভাবে হবে, হওয়ার জন্য কিছু তো নিশানি লাগবে, কিছু চিহ্ন লাগবে, যেন সিম্বলের মাধ্যমে বোঝা যায় বান্দা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, কিয়ামতের দিকে যাচ্ছে। তো এই কিয়ামতের দিকে যাচ্ছে এটা যেন বান্দা বুঝতে পারে। আমার নবী আগ থেকেই এ ব্যাপারে বিভিন্ন নিশানি, কিয়ামতের আলামত বর্ণনা করে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে বড় অনেক নিদর্শন আপনারা আমরা বেঁচে থাকলে দেখব, আমরা না দেখলেও যারা বেঁচে থাকবে তারা দেখবে। তোর মধ্যে বড় কিছু আলামত আছে। আল্লাহর কোরআন বলে সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন যখন ভূকম্পন দিবে, জমিন যখন কম্পন আরম্ভ করে দিবে, জমিন যখন বিভিন্ন ভূমিকম্পের মাধ্যমে নড়াচড়া করবে, ওয়া আখরাজাতিল আরদু আথqalaha, ভূপৃষ্ঠ থেকে জমিনের নিচ থেকে যে সমস্ত মানুষকে দাফন করা হয়েছে ওই মানুষগুলোকে বের করে দেওয়া হবে। শুধু তাই নয়, জমিনের ভিতরে যত আল্লাহ প্রদত্ত খনিজ পদার্থ আছে, আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে, আল্লাহ বলে আমি সব কিছুকে ওই জমিনের ভিতর থেকে বের করে দিব। সুবহানাল্লাহ। সেদিন এই অবস্থা দেখে জমিনের চৌচির হয়ে পেটে, জমিনের ভিতর থেকে ভূকম্পন হয়ে বিভিন্ন খনিজ পদার্থ এবং মানুষের দেহ অবয়ব মানুষ দেখে বলা বলি করবে এই জমিনের কি হয়েছে। وقال الإنسان, সেদিন মানুষ বলবে وقال الإنسان ما لها, এই জমিনের কি হলো, এমন ভাবে কেন সব কিছু বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন দ্বারা সাবিত হলো জমিনের ভিতর থেকে সেদিন সব খনিজ পদার্থ, মানুষ, আল্লাহ প্রদত্ত নিয়ামত সবকিছু বের হয়ে যাবে। এটাকে আমার নবী কিয়ামতের কিছু বড় আলামতের মধ্যে এটা একটা বড় আলামত বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন এটা বড় কিয়ামতের কিছু আলামতের মধ্যে অন্যতম একটি আলামত। আমার নবী হাদিসে পাকে বলেন সালাসাতু ফুসুফিন খসফান ফিল মাশরিক ওয়া খসফান ফিল মাগরিব ওয়া খসফান ফি বিজাজিরাতিল আরব। আমার নবী বলে যে কিয়ামতের আগে বড় তিনটা ভূকম্প হবে। কয়টা? তিনটা বড় আলামত দেখা যাবে। তিনটা ভূমিকম্প হবে। একটা হলো খসফান ফিল মাশরিক, পূর্ব দিকে, ভূপৃষ্ঠের পূর্ব দিক থেকে একটা ভূমিধস হবে। খসফান ফিল মাগরিব, নবীজি বলে যে একটা পশ্চিম দিক থেকে কি হবে, ভূমিধস হবে। খসফান ফি জাজিরাতিল আরব, আরব যে ভূখণ্ড, পৃথিবীর মিডল ইস্ট যেটাকে বলা হয়, আমার নবী বলে যে সেখান থেকেও কি হবে, ভূমিধস হবে। কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে তিনটি আলামত হলো পূর্ব, পশ্চিম এবং মধ্যখানে কি হবে, ভূমিধস হবে। তো এই কথা কোরআনের যে কথা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার নবী বলে যে এটা কিয়ামতের আগে তিনটা জায়গা থেকে এত বড় বড় ভূমিকম্প হবে যে এটা তোমরা বুঝতে পারবে কিয়ামত সন্নিকটে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের বড় আলামত। শুধু তাই নয়, আমার নবী বলে যে লা তাকুমুস সাআ হাত্তা তাতলু'আশ শামসু মিন মাগরিবিহা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না পূর্বের সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়।
সুবহানাল্লাহ। এগুলো কিয়ামতের বড় আলামত। আমার নবী অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের 40 বছর পূর্ব থেকে যখন ওই সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, বান্দা আল্লাহর দরবারে তওবা করতে পারবে না। তওবার দরজা যিনি বন্ধ করে দিবেন বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। এই জন্য নবীজি বলেন, কিয়ামতের আগে সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তোমরা যদি আল্লাহর দরবারে তওবা ফরিয়াদ করো, আল্লাহর কারো তওবা কবুল করবে না। এর আগ পর্যন্ত তোমাদের জন্য রুখসত আছে। তোমরা যদি পাপ করো, গুনাহ করো, ব্যভিচার করো, অন্যায় করো, অবিচারের মধ্যে লিপ্ত থাকো, যত সময় থাকার আগে তোমরা তাড়াতাড়ি তওবা করে নাও। কারণ তওবা কিয়ামতের আগে বন্ধ হয়ে যাবে। দরজা যিনি বন্ধ করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ এই মর্মে আমার নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন। নবীজি বলেন, অনেক লম্বা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার ব্যাপারে আমার নবীজি বর্ণনা দিচ্ছেন। ওই বান্দা নিজেকে দাবি করতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। বান্দা দাবি করতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। কখন বলে এই কথা? আমার নবী মেসেজটা সাহাবায়ে কেরামের সম্মুখে দিচ্ছেন। অনেক লম্বা হাদিস তওবার ব্যাপারে। কিয়ামতের আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে যাওয়ার আগেই যদি তওবা করে না আনি আমরা, তাহলে কিয়ামত যখন চলে আসবে তখন আর সুযোগ থাকবে না। তওবাকারী বান্দার ব্যাপারে আমার নবী হাদিসে পাকে মেসাল দিচ্ছে, অনেক লম্বা হাদিস। সেই মেসালের আমি মূল কথাটুকু সারমর্মটুকু বলছি, যেহেতু অনেক লম্বা আলোচনা আছে। নবীজি বলেন, কোন একজন মুসাফির যে সফরের মধ্যে গিয়েছে, সে একটা সাথে নিয়ে গেল কিংবা ঘোড়া নিয়ে গেল, কোন একটা জন্তু তথা বাহন নিয়ে গেল, ওই বাহনের সাথে ওই বান্দা নিজের খাবার নিয়ে গেল। কিন্তু প্রতিমধ্যে দেখা যায় অনেকক্ষণ যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে মরুভূমির মধ্যে অথবা একটা জঙ্গলের মধ্যে তিনি যখন বসে পড়লেন, এমন অবস্থায় যখন তার তন্দ্রার ভাব আসলো, সে একটু ঘুমানো, ঘুম থেকে জাগ্রত হতে না হতেই পাশে বেঁধে দেওয়া ওই বাহন খাবার শুদ্ধ সবকিছু নিয়ে কোথায় হারিয়ে গেল। এমন অবস্থায় ওই বান্দা ঘুম থেকে উঠে চতুর্দিকে চেয়ে যখন ওই বাহন খুঁজে পেল না, ওই বান্দার কি অবস্থা হবে? ওই বান্দা জীবন তো মারা যাবে, কারণ আশেপাশে 1-2-3 মাইল নয়, শত হাজার মাইলের মধ্যে কোনো মানুষের লোকালয় নাই, কোনো ধরনের মানুষের উপস্থিতি নাই, কোনো জনবহুল এমন কোনো অবস্থান নাই, কাউকে আশেপাশে দেখা যায় না। এমন একটা জায়গায় যদি ওই বান্দা বাহন হারিয়ে ফেলে, ওই বান্দা বাহন হারানো অবস্থায় তার যে অবস্থা হবে, ওই অবস্থার পর বান্দা যখন চিন্তিত হয়ে আবার যখন তন্দ্রা চলে আসলো, ঘুমন্ত হয়ে গেল, ঘুম চলে আসলো, ঘুম গেল, এরপর পুনরায় যখন জাগ্রত হলো, নবীজি বলে যে ওই বান্দার সম্মুখে ওই বাহন এবং খাবার সমেত ওই বান্দার সম্মুখে যখন উপস্থিত হয়ে যায়, ওই বান্দা খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে যদি বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। সুবহানাল্লাহ। এমনিতে আপনি যদি আল্লাহকে আল্লাহর বান্দা আপনি, আর আপনি যদি বলেন আল্লাহ আপনার বান্দা, বাহাইসিয়াতে দুনিয়া দেখার ক্ষেত্রে এটা কি হবে? বড় ধরনের পাপ হবে, গুনাহ হবে কি হবে না? নিজেকে দাবি করা প্রভু আর আল্লাহকে বান্দা বানিয়ে ফেলা আল্লাহর সাথে শিরকিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার নবীজি বলে যে আসাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি,
বান্দার তাওবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা খুঁজে পাওয়া বাহন পেয়ে জীবন ফিরে পাওয়ার কারণে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তখন নিজেকে আল্লাহ দাবি করে বসে আছে। এটা খুশির কারণ হয়েছে, আসাদ্দু ফরহা, ফরহাতের কারণে, আনন্দিত হওয়ার কারণে, খুশি হয়ে যাওয়ার কারণে এমত অবস্থায় বান্দা আল্লাহকে বান্দা বলে ফেলছে। যেমন হয়ে যায় অনুরূপ বান্দা যখন গুনাহ করে পাপ করে আল্লাহর কাছে তওবা করে ওই সব কিছু হারিয়ে জঙ্গলের মধ্যে জীবনের মৃত্যু সজ্জার জন্য রেডি হয়ে যাওয়া ওই বান্দার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হয়ে যায়। আর আসতে বলে তওবা করলে আল্লাহ এই বান্দার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল হাদিসে পাকের মাধ্যমে বলেছেন তওবা করার দরকার আছে না নাই? আমাদের যে পাপ, আমাদের যে গুনাহ, মুসলিম মিল্লাত আজ কত বিক্ষত, 1 2 3 বার না শত সহস্র ভাগে রূপান্তরিত হয়েছে। যেখানে আল্লাহর তাগাদা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সেখানে আজ আমরা অনেক দূরে। আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার চালানো হচ্ছে, বোনদের উপর অত্যাচার চালানো হচ্ছে, ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। আজ আমাদের কোনো খবর। তওবা করে মুসলমানের সেই অতীত ঐতিহ্যের মধ্যে ফিরে আসার এখন সময়ের দাবি, যেন আমরা এক হতে পারি, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করতে পারে। তওবা করার দরকার আছে না নাই? আরেকবার বলেন। রাসূলুল্লাহর হাদিসের দৃষ্টিকোণ থেকে তওবাকারী বান্দা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলে হারিয়ে যাওয়া ব্যক্তির চেয়ে বেশি খুশি হয়ে যায়। সেখানে আমরা তওবা থেকে দূরে আরো দুনিয়াবী চিন্তায় এত বেশি মগ্ন হয়েছি, কিভাবে আমরা দুনিয়াটাকে রূপে নিতে পারি, কার থেকে বেশি অর্থ সহায় সম্পত্তিমান হতে পারি, এদিকে আমরা উঠে পড়ে লেগে আছি। বলতে চেয়েছিলাম কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আপনাদের ক্ষেত্রে কয়টা বললাম? 4টা বললাম। একটা ভূমিকম্পের কথা বললাম, কয় জায়গায় হবে? 3 জায়গায়, তাহলে 3টা। একটা বললাম সূর্যের ব্যাপারে, পশ্চিম দিক থেকে উদিত হওয়া আরম্ভ করবে। আরো কিয়ামতের আলামত আছে না নাই? কোরআনের মধ্যে কিয়ামতের আলামতের ব্যাপারে অনেক বর্ণনা এসেছে। যেমন সূরা কাহাফের মধ্যে রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের কথা বলেছেন। কিসের কথা? ইয়াজুজ মাজুজের কথা। রব্বুল আলামিন বলেন ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআল লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজ এটা কিয়ামতের বড় আলামতের একটি আলামত। ইয়াজুজ মাজুজের এরা কারা? যুলকারনাইন নামক একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন পৃথিবীর জমিনে, যার বর্ণনা কোরআনে পাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ক্বালু ইয়া যাল করনাইন, তারাই যুলকারনাইনকে বলল ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীর জমিনের মধ্যে ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, রক্ত বিবাদের মধ্যে পৃথিবী অশান্ত করে দিয়েছে। ও যুলকারনাইন বাদশা, আমরা তোমাকে ফাহাল নাজআল লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, এই জমিনে তারা যখন বিপর্যয় সৃষ্টি করেছে, আমরা তুমি যুলকারনাইনের কাছে, ও আমাদের বাদশা, তোমার কাছে চাই তুমি এমন একটি প্রাচীর নির্মাণ করে দাও যে প্রাচীরের কারণে এই
ইয়াজুজ মাজুজ যেন পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা করতে না পারে। এর জন্য আমরা আপনাকে কিছু খরচও দিব, কিছু পারিশ্রমিকও দিব। এই বলে যখন যুলকারনাইন বাদশার কাছে ওই সময়ে ওই যুগের মানুষজন যখন চাইল, যুলকারনাইন একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছে সীসা দিয়ে। ওই প্রাচীরের কারণে ইয়াজুজ মাজুজ নামক বিশৃঙ্খলা সৃষ্টিকারী, জমিনের মধ্যে ফাসাদকারী, তারা ওই দেওয়ালকে টপকিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসতে পারে না। আল্লাহ তাদের ওই প্রাচীর করে দেওয়া যুলকারনাইন বাদশা তার ব্যাপারে বর্ণনা দিয়েছেন। এই যুলকারনাইন বাদশার কাজের কারণে আজকে পৃথিবী ধ্বংস করার যে কিয়ামতের বড় আলামত, সে আলামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেহাই দিয়েছেন। কিন্তু এই যুলকারনাইন একদিন মুক্তি হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের ওই যুলকারনাইনের প্রাচীরটা ব্যাক করে, প্রাচীরটা ভেঙে দিয়ে একদিন যুলকারনাইনের ওই কাজটাকে ভেঙে দিয়ে ইয়াজুজ মাজুজ মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে পাকে বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ মাজুজ একদিন মুক্তি পাবে। ফুতিহাত, আল্লাহ ফুতিহাত শব্দ বলেছেন, মুক্তি দিবেন কে? মুক্ত হয়ে যাবে। ওহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা কিয়ামতে বড় আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কোরআনে বলেছেন। রাসূলুল্লাহ কোরআনের আয়াতের নিরূপে বিভিন্ন হাদিসে পাকের মধ্যে কিয়ামতের আলামতের বর্ণনা দিয়েছেন। যেমন নবীজি বলেছেন, দাজ্জাল আবির্ভাব হবে কিয়ামতের পূর্বে। কিয়ামতের পূর্বে দাজ্জাল আবির্ভূত হবে, এটাও কিয়ামতের বড় একটা আলামত। আলামাতুল কুবরা সাআ, কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত হলো আদ-দাজ্জাল, দাজ্জাল প্রকাশিত হবে। নবীজি দাজ্জালের বর্ণনা দিচ্ছেন। আমার নবী বলেন, ইন্নাহু লাম তাকুন ফিতনা আলা ওয়াজহিল আরদি মুনযু জাআল্লাহ যুররিয়াত আদম আ'যামা ফি ফিতনাতিদ দাজ্জাল। আদম সন্তানের মাঝে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কোনো ফিতনা। আমার নবী এই দাজ্জালের ব্যাপারে বলেছেন, সেই দাজ্জাল আজ আমাদের কর্মকাণ্ডের মধ্যেও প্রকাশিত হচ্ছে। যদিও দাজ্জালের আলাদা আকার আকৃতি আছে, নবী হাদিসে পাকে বলেছেন, আজ মুসলমানদের মধ্যেও দাজ্জালের সেই হিংস্রতা মুসলমানদের মধ্যে আছে না নাই? ফিলিস্তিনের ভাইদেরকে মারতেছে, এদিকে মুসলমানরা দালালি করতেছে, আছে না নাই? মিডল ইস্টের যারা আছে তারা ওদের ডলারকে দালালি করতে করতে, চুপ থাকতে থাকতে, এমনকি তাদের সাথে মিত্রতা বজায় রাখতে গিয়ে এদিকে মারতেছে, ওদেরকে এনে লাভ গাড়িছে, সংবর্ধনা দিচ্ছে, আছে না নাই? মুসলমানদের মধ্যেও দাজ্জালের আবির্ভাব কাজে কর্মে হয়ে গেছে। যদিও দাজ্জালের আলাদা কি আছে, বৈশিষ্ট্য আছে। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, রাজুলুন জাসিমুন আহমার জাআদুর রাসি আ'ওয়ারুল আইনি কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া। নবীজি হাদিসে পাকের মধ্যে দাজ্জালের আকৃতির বর্ণনা দিচ্ছেন। দাজ্জাল তিনি লালচে গায়ের হবেন, গায়ের বর্ণ, গায়ের রং লালচে হবে, চুল হবে জাআদুর রাস, চুল হবে কোবরানো। আমার নবী এরপর বলেন, আ'ওয়ারুল আইনি কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, তার একটি চোখ অন্ধ হবে, যেন পানিতে ভাসমান আঙ্গুরের মতো দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না? পানিতে ভাসমান আঙ্গুর যেমন, ওই দাজ্জালের একটি চোখ থাকবে, যে চোখ পানিতে ভাসমান আঙ্গুরের মতো দেখাবে। নবীজি বর্ণনা দিয়েছেন, সে কিয়ামত আর বেশি দূরে নয়। আস্তে আস্তে আমরা সেদিকেই ধাবিত হচ্ছি। দেশের অবস্থা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের অবস্থা
আন্তর্জাতিকভাবে এখন দেখা যাচ্ছে মানুষ আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। ইরান আমেরিকা পরমাণু অস্ত্র নিয়ে গোতাগুতি চলতেছে অনেকদিন যাব। এদিকে ফিলিস্তিনিদের উপর, গাজাবাসীদের উপর ইসরায়েলিরা নির্বিচারে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। অন্যদিকে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের ওয়াকফ বিল করে মুসলমানদের সবকিছুকে হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এমন একটা বৈশ্বিক পরিবেশ তৈরি হচ্ছে, আস্তে আস্তে মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এগুলা কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই। কিয়ামত সংঘটিত হবে কেমনে হবে? মানুষের মধ্যে রক্ত ফাসাদ, হিংসা বিবাদ, মানুষ জুলুম অত্যাচার এগুলো বেড়ে যাবে, আমানতের খেয়ানত বেড়ে যাবে, জামেন বেড়ে যাবে। এগুলাই হচ্ছে তার প্রমাণ। এছাড়াও আমার নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে অনেক বর্ণনা দিয়েছেন। তোর মধ্যে দাজ্জালের বর্ণনা দিয়েছেন ইয়াজুজ মাজুজের বর্ণনা। নবীজি বলেছেন পৃথিবীব্যাপী 3টি জায়গা থেকে বড় বড় ভূমিকম্প হবে, ভূমিধস হবে। আমার নবী এছাড়াও বলেছেন নজুলুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে দুনিয়া থেকে, দুনিয়ার পরবর্তী যে চতুর্থ আসমান, 1 2 3 আসমান অন্তর গিয়ে সেই আসমান থেকে জমিনের মধ্যে নাযিল হবেন। আমার নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইয়ারসিলা ফীকুম ইবনে মারইয়াম। আমার নবী ওই সত্তার কসম করে বলছেন যার হাতে নবীজির প্রাণ। নবীজি বলে শীঘ্রই মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মাঝে নাযিল হবে। সুবহানাল্লাহ। দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আসবে হাদিসের ভাষ্য মতে, এসে পৃথিবীর জমিনে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন রূপ লালসা দেখাবে, না মানলে তাকে হত্যার হুমকি সহ হত্যা করবে। এমত অবস্থায় রব্বুল আলামিন পৃথিবীব্যাপী মানুষ যখন দাজ্জালের ফিতনায় প্রতিষ্ঠ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সাইয়্যিদানা ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবে। তিনি ইমাম মাহদী আলাইহির রাহমাত থেকে আমার নবীর উপর কলমা পড়ার পর দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, ওই দাজ্জালকে পরাজিত করবে। এরপর ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। ইয়াজুজ মাজুজ মানুষকে প্রতিষ্ঠ করে দিবে, জমিনকে অশান্ত করে দিবে। এরপর ঈসা ইবনে মারইয়াম আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ওই ফরিয়াদের কারণে রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের কণ্ঠের মধ্যে, গলার মধ্যে এমন এক প্রকার পোকা দিবে যে পোকার কারণে তারা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামতের আগে আরো কিছু বড় বড় আলামত প্রকাশিত হবে। আমার নবী একটির ব্যাপারে বলেন দুখান। দুখান বলা হয় ধোঁয়াকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। মুহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপেক্ষা করো, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে তোমাদের কাছে আসবে, সেদিনের জন্য তোমরা অপেক্ষা করো। আকাশ থেকে ধোঁয়া বের হবে, জমিন ধোঁয়ায় সবকিছু অন্ধকার হয়ে যাবে। এটাও কিয়ামতের একটি বড় আলামত। আমার নবী হাদিসে পাকের মধ্যে সূর্যের ব্যাপারে বলেছেন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিম দিক থেকে উদিত হবে। এবার এছাড়া কোরআনের মধ্যে কিয়ামতের আরো বড় আলামতের বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাব্বাতুল আরদের কথা বলেছেন, অর্থাৎ পৃথিবী থেকে এক অদ্ভুত জন্তু বের হবে জমিন থেকে, সেই কথা কোরআনে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন ওয়াইদা ওয়াকাল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম।
রব্বুল আলামিন বলেন, যখন তাদের বিরুদ্ধে আমার আদেশ কার্যকর হবে, অর্থাৎ মানুষের বিরুদ্ধে, জমিনবাসীর বিরুদ্ধে, তখন আমরা ভূমি থেকে দানব বের করব, সে তাদের সাথে কথা বলা আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ। ভূমি থেকে দানব বের হয়ে আসবে। ওই দানব যারা আল্লাহর হুকুম অমান্যকারী তাদের সাথে কথা বলবে। এটা আল্লাহর কোরআনের আয়াতের বর্ণনা। এইভাবে আমার নবীজি একটি হাদিসের পাকের মধ্যে বলেন, কিয়ামতের আগে ইয়ামেনের আদম থেকে আগুন বের হবে। ইয়ামেন, আমার নবী দোয়া করেছেন ইয়ামেনের জন্য, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামানিনা ওয়া শামিনা। এবং রাসূলুল্লাহ হাদিস আছে, আজ মুসলমানদের উপর অত্যাচার চলছে, প্রথম সশস্ত্র যুদ্ধের ডাক ইয়ামেনের হুতি বাহিনীরাই দিয়েছে, ঠিক না? আমার নবীর হাদিস, তাদের ব্যাপারে নবী দোয়া করেছেন। কিয়ামতের আগে সেই ইয়ামান থেকেও আগুন বের হবে, নার বের হবে। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়া আখিরু যালিকা নারান তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাস ইলা মাহশারিহিম। নবীজি বলেন, সবশেষ ইয়ামান থেকে আগুন বের হবে, যা মানুষকে হাঁকিয়ে জমায়েতের স্থান পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামতের বড় বড় আলামতের কথা কোরআন এবং সুন্নাহ থেকে নির্দেশিত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিয়ামতের আগে এই আলামতগুলো প্রকাশ পাবে, ঠিক আছে। বর্তমানে যে আলামতগুলো দেখা যাচ্ছে এগুলোও কিয়ামতের আলামত। কিছু সুগরা আছে, কিছু কুবরা আছে। বড় বড় আলামতগুলোর বর্ণনা আপনাদের খেদমতে আরজ করলাম। কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর মধ্যে অনেক আলামত। ইতিপূর্বে একটা জুমার মধ্যে আপনাদের খেদমতে বলেছিলাম যে ইহুদিরা তারা এমনভাবে নিজেদেরকে লুকানোর চেষ্টা করবে, কিন্তু লুকাতে পারবে না। গাছের নিচে, পাথরের নিচে বিভিন্নভাবে নিজেদেরকে লুকাতে চাইবে, পারবে না। গাছ পাথর সব কিছু করে দিবে। আমার পিছনে একজন ইহুদি আছে, ও মুসলমান, ও আব্দুল্লাহর বান্দা, এই বান্দাটাকে তুমি কতল করে দাও। কিয়ামতের আলামত, জুলুম বেবিচার কিয়ামতের আলামত। বড় বড় দালান কোটা যে মালিক বলেন, অর্থাৎ বৃত্ত বলেন, গোলাম প্রতিযোগিতা করবে কিভাবে বড় বড় কুটির বানাতে পারে, দালান বানাতে পারে। আজকে প্রতিযোগিতা আছে না নাই? ফাঁকা করছে না? অনেকবার আছে না? ব্যাগে ফাঁকা করো। এগুলো হচ্ছে কিয়ামত আলামত। আর নবী হচ্ছে কিয়ামত ছোট ছোট আলামত। প্রতিযোগিতা বর্তমানে তারা ভিতর বেশি সাগি। শুধু তাই নয়, কিয়ামতের আলামতের মধ্যে আমানতের খেয়ানত করা হবে। এক সাহাবী নবীজিকে বলেছেন, মাতাসা, ও নবী কিয়ামত কখন? আমার নবী বলে যে ওই হাদিসের আলোকে কিয়ামত তুমি বুঝতে পারবে কিয়ামত কখন হবে, যখন মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না, যখন পৃথিবীব্যাপী জুলুম ছেয়ে যাবে, যখন বৃত্ত মালিকের উপর হুকুম করবে। আজকে সন্তান মা বাবার উপর হুকুম করে কি করে না? কথা বলেন। সন্তান হচ্ছে মা বাবার দৃষ্টিকোণ থেকে বৃত্ত, গোলাম মা বাবার জন্য, ঠিক কিনা? সেই সন্তান মা বাবাকে হুকুম করে কি করে না? আমার নবী বলে যে এই রূপ যখন হবে তুমি বুঝতে আর দেরি করবে না, কি আমার কাছে এসেছে। অতএব এর আগে আমাদের তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? যে হাদিস বলেছিলাম আপনাদের খেদমতে যে আমাদের ফিরে আসার দরকার। কিভাবে ফিরে আসবো? তওবার মাধ্যমে আসতে হবে। তওবা এটা আল্লাহ আজ্জাওয়াজালের কাছে অতীব প্রিয় জিনিস। কিয়ামতের আগেই তওবা কবুল হবে, কবুল হওয়ার সময়েই আমাদেরকে কবুল করাতে হবে। অন্যথায় এই খারাপ কাজের মধ্যে বন্ধ থাকতে থাকতে একদিন জীবন সন্ধিক্ষণ যখন চলে আসবে, যখন হায়াতের বাজেট ফুরিয়ে ওই মোমবাতির
আলো যখন নিভে যাবে, জীবন নামক ওই আলো যখন নিভে যাবে, তখন আমাকে আপনাকে আর তওবা করার সুযোগ থাকবে না। কোথায় চলে যেতে হবে? আরবে বারজাখে চলে যেতে হবে। দুনিয়া বিহাইসিয়াতে আমরা সময় না পেলেও কিয়ামত দেখা, কিন্তু কবরে যেতে হবে কি হবে না? কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এইভাবে সারা পৃথিবীব্যাপী মুসলমানরা এক অঙ্গের মতো নবীজি বলেছেন, কিন্তু আমরা একাধিক অঙ্গ হয়ে এইভাবে গেলে হবে? কিয়ামত দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে না দেখলেও কবর থেকে আমাদের কিয়ামত আরম্ভ হবে কি হবে না? যদি মুসলমানরা একাধিক ভাগে ভাগ থাকি, আমাদের কবর থেকে সে শাস্তি পোহাতে হবে, কিয়ামতের শাস্তি সেখান থেকে আরম্ভ হয়ে যাবে। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আমাদের ঐশী বাণী, কথা বলেন, ঐশী বাণী কোরআন বলেন না, কোরআন আমাদের ঐশী বাণী কি? কোরআন। কিয়ামতের আগে কোরআনের ছাপা থাকবে, যে ছাপার মাধ্যমে আজ আমরা কোরআন পড়ছি, কিয়ামতের আগে দেখবেন এখান থেকে শব্দগুলো যিনি উঠিয়ে নিচ্ছেন তিনি কে? মানুষ সূরা ফাতিহাও শুদ্ধভাবে পড়তে জানবে না, পিছন থেকে যত মুক্তাদি থাকবে, ইমাম পড়তে জানে না, মুক্তাদি করতে গিয়ে রূপমা দিবে, এরাও জানবে না। এমন সময় আসার আগে আগে আমাদের তার কাছে রুজু হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আসেন আসেন আমরা আজকে থেকে তওবা করে ফেলি, এবং সারা বিশ্বব্যাপী মুসলমান, সুন্নি মুসলমান আমরা যারা এক প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ফরিয়াদ করি এবং দোয়া করি যেন নিজে এবং নিজের ভাই, নিজের পরিবার, এরাও যেন সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর থাকে। আল্লাহ যেন এদেরকেও এক প্ল্যাটফর্মের মধ্যে রাখে, এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা দরকার আছে না নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচতে হবে, পরিবার পরিজন এদেরকেও বাঁচাতে হবে। আল্লাহ কোরআনের আয়াতের যদি আমরা বাস্তবায়ন করতে যাই, তাদেরকেও ফিরিয়ে আনার দরকার, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, দোয়া ফরিয়াদের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।